দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। কারফিউ এর সময় ঢাকা রাস্তায় জাতিসংঘের দেওয়া সেনাবাহিনী সাজো আজান ব্যবহার করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে ভয়ঙ্কর বার্তা দিল জাতিসংঘ। এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের ভিডিও এবং ছবিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে এই কলঙ্কজনক সরকারের আমলে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব সরকার পতনের এক দফার আন্দোলন সফলের আহ্বান ছাত্রদলের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকা রাস্তা সেনাবাহিনী টহল দেবার সময় ইউএন লেখা সাজো আজান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এর ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার কারওয়ানবাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সাজো আজান যাচ্ছে। সেটির রং সাদা এবং সেখানে ইউএন লেখা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জামের রং সাদা হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সাজো আজান ব্যবহার নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি জাতিসংঘ মহাসচিব স্টিফেন ডুজারিক এর নজরেও আনা হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে এ সংক্রান্ত একটি প্রশ্ন করেন বাংলাদেশি এক সাংবাদিক। জবাবে মিস্টার ডুজারিক বলেন, জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না। বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই, যেসব দেশ জাতিসংঘের সেনা ও পুলিশ সদস্য পাঠাচ্ছে সেসব দেশ যাতে শুধু জাতিসংঘের কাজ করা ম্যান্ডেট আছে সেখানে কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে। সংবাদ সম্মেলনে বলেন মিস্টার ডুজারিক। বিষয়টি নিয়ে বুধবার কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ঘুরে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের কাছে স্বীকার করেন, সেনাবাহিনীর একটি সাজো আজান ইউএন লেখা ছিল, ভুল করে জাতিসংঘের লোগো সংবলিত গাড়ি ব্যবহার করা হয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এই গাড়ি জাতিসংঘের নয়, বাংলাদেশের বলে উল্লেখ করেন তিনি। হাসান মাহমুদ বলেছেন, জাতিসংঘের কোনো গাড়ি ব্যবহার করা হচ্ছে না। গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। সেই গাড়ি লেগোগুলো ভুল করে মোছা হয়নি, এখন সেগুলো মুছে ফেলা হয়েছে। কারফিউ জারির পরে ঢাকা রাস্তায় সেনাবাহিনীর প্রচুর সাজো আজান দেখা গেছে। এর মধ্যে বহু সাজো আজান ছিল সাদা রঙের। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, সাদা রঙের সাজো আজান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে, নতুবা কোনো মিশনে যাওয়ার প্রস্তুতি আছে, সেজন্য এগুলো সাদা রং রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ইমেইল করা হলেও কোনো উত্তর মেলেনি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই ভিডিওগুলো বিশ্লেষণের পর তারা দাবি করেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ আন্দোলনকারীদের ওপর আইন বহির্ভূত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে। ঢাকা, সাভার, বাড্ডা ও রামপুরা এলাকায় ধারণ করা 3টি ভিডিও যাচাই করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ বৃহস্পতিবার 25শে জুলাই এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলছে, আন্দোলন সহিংসতার প্রেক্ষাপটে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। এর মধ্যে যেসব ভিডিও এবং আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করে। অ্যামনেস্টি ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের 3টি ঘটনার ভিডিও যাচাই করছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরশে মুচেনা বলেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমন অভিযান এবং যোগাযোগ ব্যবস্থার উপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। সরকার পতনের এক দফা চলমান গণ আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র জনতা হত্যার প্রতিবাদে চলমান গণ আন্দোলনের সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার 25 জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ আহ্বান জানান। একই সঙ্গে ছাত্র জনতার জীবন নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গত এক সপ্তাহে পুলিশ, বিজিবি, র্যাব, ছাত্রলীগ সম্মিলিতভাবে 4 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এরশাদ আমলেও ছাত্র জনতার উপর এমন নির্বিচার হত্যাকাণ্ডের নজির নাই। যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র জনতাকে দেখামাত্র গুলি করা হচ্ছে। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইন্টারনেট বন্ধ করে সারা বিশ্বের কাছ থেকে এই নজিরবিহীন বর্বরতা আড়াল করা হচ্ছে। প্রাণঘাতী তাণ্ডবের প্রমাণ লোপাট করা হচ্ছে। ছাত্র জনতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন, ছাত্র জনতার উপর চালানো বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্র জনতার চলমান গণ আন্দোলন সফল হবে। অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।